বাঁকুড়া মেডিকেল কলেজে মানুষকে যেতে হতো 30-32 কিলোমিটার লাগতো যেতে। এখন ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পর এই সুবিধা বা এই সমস্যার প্রতিকার সমাধান হয়েছে। ওন্দার মাঝদিহাতে কিষাণ মান্ডি হয়েছে। এবার আসি দ্বারকেশ্বর নদীর উপর চাবড়া গামিদ্দা ব্রিজ। কাজ শুরু হয়েছিল, কাজ কিছুটা হয়ে একটা জটিলতা জিএসটির কারণে তৈরি হয়েছিল। তারপর 2021 সালে ভারতীয় জনতা পার্টির বিধায়ক এখানে জিতেছিল, উন্নয়ন স্তব্ধ। ওন্দার মাঝদিহাতে কিষাণ মান্ডি হয়েছে। এবার আসি দ্বারকেশ্বর নদীর উপর চাবড়া গামিদ্দা ব্রিজ। কাজ শুরু হয়েছিল, কাজ কিছুটা হয়ে একটা জটিলতা জিএসটির কারণে তৈরি হয়েছিল। তারপর 2021 সালে ভারতীয় জনতা পার্টির বিধায়ক এখানে জিতেছিল, উন্নয়ন স্তব্ধ। আমি জিজ্ঞেস করতে চাই, ওদা সুপার স্পেশালিটি হাসপাতাল ভাই চাবড়া গামিদ্দা ব্রিজের দ্বারকেশ্বর নদীর উপরেই সেতুর কাজ কবে শুরু হয়েছিল? যবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি জিতেছিল। জিএসটির কারণে একটা অর্থনৈতিক জটিলতা বিজেপির লোকেরা তৈরি করে কাজ বন্ধ করেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, গোপীকে জেতান, এই দ্বারকেশ্বর নদীর উপর চাবড়া গামিদ্দা ব্রিজ আমরা তৈরি করব। আমার প্রতিশ্রুতি, এখানে যেমন কিষাণ মান্ডি হয়েছে, রতনপুরে নতুন 2023 সালে আইটিআই কলেজ হয়েছে, 4 কোটি টাকা খরচ করে স্টেডিয়াম হয়েছে, 600 সিটের অডিটোরিয়াম হয়েছে। এখানে অনেক কৃষক ভাইয়েরা আছে যারা আলু চাষের সাথে যুক্ত। এখানে একটা কোল্ড স্টোরেজের দাবি রয়েছে, আমি সেই দাবিকেও কথা দিয়ে যাচ্ছি। সুব্রত দত্ত গোপী জিতবে, গোপী যেমন রাজ্য সরকারকে তার দাবি জানাবে, আমি নিশ্চিতভাবে আপনাদের প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে নিয়ে যাচ্ছি যে কোল্ড স্টোরেজের দাবিও তৃণমূলের সরকার পূর্ণ করবে। কিন্তু সবকিছু নির্ভর করছে, যে কোনো সম্পর্ক দুতরফা হয়। আপনি যদি কাউকে জীবন দিয়ে প্রাণ খুলে ভালোবাসেন, তাহলে আপনিও বিনিময়ে সেই ভালোবাসাটুকু চান। ওন্দা বিজেপিকে সুযোগ দিয়েছিল, পরবর্তীকালে 2019 থেকে এখানে বিজেপির সাংসদ রয়েছে যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। আমি ওন্দার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই, গত 7 বছরে কি ডবল ইঞ্জিনের স্বাদ পেয়েছেন? আর ডবল ইঞ্জিন চান? তাহলে কার উপর ভরসা, মোদির ডবল ইঞ্জিন না আমাদের সিঙ্গেল ইঞ্জিন? মাবাটি মানুষ না বহিরাগত বিজেপি? কার উপর ভরসা? কার উপর ভরসা? কার উপর আস্থা? কার উপর বিশ্বাস? কার উপর আশ্বাস? মনে থাকবে, কষ্ট হলেও, গরম বেশি পড়লেও এখানে এমএলএ নাম এনে আমি সবার পরিবেশ আজকে কলুষিত করব না। ও এমনি প্রাক্তন হতে চলেছে, এমনি প্রাক্তন হতে চলেছে। আজকের ছবিগুলো ফেসবুকে যাওয়ার পর আর রাত্রে 7 দিন ঘুম হবে না, রাত্রে 7 দিন ঘুম হবে না। বিজেপি ভাবছে কি, 1-2 পঞ্চায়েত থেকে জোর জবরদস্তি গায়ের জোরে ভোট করে জিতব। এবারে রামসাগরও ভোট দেবে না। যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, সেই অযোধ্যা বিজেপিকে বর্জন করেছে, আর রামের নামে ভোট চাওয়া রামসাগরও এবার বর্জন করবে আমার বিশ্বাস। রামসাগরে এবার উন্নয়নের পক্ষে ভোট দেবে। লক্ষ্মীর ভান্ডার, কোল্ড স্টোরেজ, দ্বারকেশ্বর নদীর উপর ব্রিজ।
আর ওদিকে ওপারে যে 2-3টে অঞ্চল পড়ছে, ওই 3-4টে অঞ্চল নিয়ে একটা পুলিশ আউটপোস্টের দাবি রয়েছে। আমরা সেই দাবিকেও মান্যতা দিয়ে দেখব, আমি কথা দিয়ে যাচ্ছি। 3টে প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি। 1, দ্বারকেশ্বর নদীর উপর চাবড়া গামদিহা ব্রিজ, 2 গামিদ্দা ব্রিজ, 2 আপনাদের এখানে হিমঘরের দাবি কোল্ড স্টোরেজ, আর 3 আলাদা পুলিশ আউটপোস্ট ওই 3-4টে অঞ্চলের জন্য। কি ঠিক বলছি তো? এখানে আপনাদের এই 4টে অঞ্চল নিয়ে দাবি রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে মাঝদিহা, নিকুঞ্জপুর, সাঁতর, এই 3টে জিপি জুড়ে পুলিশ আউটপোস্টের দাবি রয়েছে। আমি খবর পেয়েছি, যা ব্যবস্থা করার আমি করব, কিন্তু 30,000-এর বেশি ব্যবধানে গোপীকে জেতাতে হবে, এটা আমার আবদার আপনাদের কাছে। 23 তারিখ ঝড় জল বৃষ্টি হলেও, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, এসআইআর এর লাইনে দাঁড়িয়ে কষ্ট ভুলে গেছেন? নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে কষ্ট ভুলে গেছেন? আমাদের মাছ খাওয়া নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এই অমর শাখা, সৌমিত্র খা কোনোদিন একটা প্রতিবাদ বাঙালির স্বার্থে রাস্তায় নেমে করেনি। এদেরকে ক্ষমা করা যাবে না। এদেরকে এমন ভাবে ওদা জবাব দেবে যে বাংলার সাথে আর বাঙালির সাথে বেইমানি করার আগে এই পদ্ম ফুলের বহিরাগত বিজেপির নেতারা 100 বার ভাববে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।